টাইগারদের টি-20 অধিনায়ক লিটন কুমার দাস দাঁড়িয়ে আছেন এক অনন্য রেকর্ডের সামনে। আর একটি ম্যাচ জিতলেই লিটন থাকবে সেই তালিকার শীর্ষে, যে তালিকায় এখনও এক হিসেবে শীর্ষেই রয়েছেন লিটন। তবে পাশে রয়েছেন সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। বলা হচ্ছিল বাংলাদেশ জাতীয় দলের হয়ে টি-20 ফরম্যাটে অধিনায়কত্ব করে সবচেয়ে বেশি ম্যাচ জেতা অধিনায়কদের কথা, যেখানে লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান তিনজনই অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন সমান সংখ্যক 16 ম্যাচেই। মাহমুদুল্লাহ রিয়াদ টি-20 আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বছর দুয়েক হলো। অধিনায়ক হিসেবে কেমন ছিলেন মাহমুদুল্লাহ, বিশেষ করে টি-20 ফরম্যাটে? সব মিলিয়ে অধিনায়ক হিসেবে 43 ম্যাচে খেলা মাহমুদুল্লাহর দল জয়ের হাসি হেসেছে 16 বার। 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত অধিনায়কের দায়িত্বে ছিলেন রিয়াদ। 141টি টি-20 আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা নিয়ে 2024 সালের অক্টোবরে টি-20 আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই ক্রিকেটার। অধিনায়কদের রেকর্ড নিয়ে কথা হবে, সেখানে নাম থাকবে না সাকিব আল হাসানের। তা কি করে সম্ভব? টি-20 অধিনায়ক হিসেবে টাইগারদের অন্যতম আরেক সেরা অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান নিজেও। যদিও রিয়াদের মতোই সমানভাবে 16 ম্যাচেই অধিনায়ক হিসেবে জয়ের হাসি হেসেছে সাকিব, তবে এই কীর্তি রিয়াদের চেয়ে কম ম্যাচেই করেছেন সাকিব আল হাসান। 39 ম্যাচে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান জয়ের হাসি হেসেছে টি-20 ফরম্যাটে 16 বার। তবে সাকিব রিয়াদকেও ছাড়িয়ে গিয়েছেন লিটন কুমার দাস। ম্যাচ জয়ের দিক থেকে যদিও অধিনায়ক হিসেবে তিনি জিতেছেন 16 বারই, তবে লিটন সময় নিয়েছেন সাকিব রিয়াদের থেকেও কম সময়। কেবল 30 ম্যাচেই 16 বার জিতেছে লিটনের দল। 53.34% জয় নিয়ে থাকা লিটন আর একটি ম্যাচ জিতলেই হয়ে যাবেন টাইগারদের হয়ে টি-20তে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ জেতার অধিনায়ক। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।